আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ইসলামী অনুশাসনের এক অনন্য নিদর্শন ফিতরা। সদকাতুল ফিতর দ্বিতীয় হিজরির শাবান মাসে বিধিবদ্ধ হয়। এটি অসহায় গরিব দুঃখীর ন্যায্য পাওনা। রমজান, ফিতরা ও ঈদ এক সূত্রে গাঁথা। ফিতরার মধ্যেই আছে গরিব প্রতিবেশীর আনন্দ ও ঈদ উৎসব। রমজান মাসে ঈদের আগে ফিতরা আদায় করতে হবে। কেন ফিতরা দিতে হয়, কিভাবে দিতে হয়, ফিতরা দেওয়ার উপকারিতা কী, কি কি দিয়ে ফিতরা দেওয়া যায় এবং এবছর সর্বোচ্চ কত টাকা ও সর্বনিম্ন কত টাকা ফিতরা ধরা হয়েছে, এর সবকিছু জানিয়ে দেব এই ভিডিওতে ইনশাআল্লাহ। তাই না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফিতর মানে হলো রোজা ছাড়া, অর্থাৎ যা রমজানের রোজা ছাড়ার কারণে আদায় করতে হয়। ফিতরা মানে হলো প্রকৃতি। যেহেতু ফিতরার মাধ্যমে মানুষ তার পালনীয় রোজার যাবতীয় ক্ষতগুলো, ভুলগুলো থেকে আত্মশুদ্ধি ও আত্মার আমলকে নির্মল করার জন্য অসহায়দের মাঝে দেয়া আবশ্যক, তাই এর নাম ফিতরা। অসহায় প্রতিবেশী ও স্বজনদের জন্য ফিতরা দান, অনুদান ও উপহার সামগ্রী প্রদান আল্লাহর সন্তুষ্টি পাওয়ারও অন্যতম মাধ্যম। রোজা পালনে কোনোভাবে যদি রোজার আংশিক ক্ষতি, ত্রুটি বিচ্যুতি হয়, তার সমাধান ও মুক্তির মাধ্যম হচ্ছে অসচ্ছল অসহায় ব্যক্তির মাঝে ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরা আদায় করা, যা আমাদের জন্য একান্ত আবশ্যকীয়। ফিতরা আদায়ের উপকারিতা। এই সদকা হবে রোজার ভুল ত্রুটির, ঘাটতির, ক্ষতির পরিপূরক। কেননা সওয়াবের কাজকর্ম মানুষের পাপ তথা গুনাহকে ধ্বংস করে দেয়। এই সদকাকে আবশ্যক করার আরেকটি কারণ হচ্ছে ঈদের দিন গরিব ও মিসকিনদের আনন্দ বিনোদন, উত্তম পোশাক ও খাবারের সহজলভ্যতার জন্য, যাতে তারাও ধনীদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারে। এজন্যই সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী, উম্মতের দরদি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুব্যবস্থার প্রচলন করে গেছেন। হাদিসে এসেছে, হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের স্বাধীন ও কৃতদাস পুরুষ ও নারী এবং ছোট ও বড় সবার জন্য একসা তথা প্রায় 3.5 কেজি খেজুর বা জব খাদ্য ফরজ করেছেন। বুখারী, মুসলিম। এবছরের ফিতরা 1443 হিজরির জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত ফিতরার পরিমাণ ঘোষণা করেছে। তা হল, রমজানে এ বছরও বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন 75 টাকা ও সর্বোচ্চ 2310 টাকা নির্ধারণ করা হয়েছে। যারা বিত্তবান তাদের উচিত সর্বোচ্চটাই দেয়া, কারণ ফিতরা গরিবের হক। ফিতরা আদায়ের পরিমাণ। হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে অধিক মূল্যের দ্রব্য দ্বারা ফিতরা আদায় করা উত্তম, অর্থাৎ যা দ্বারা আদায় করলে গরিবদের বেশি উপকার হয়, সেটাই উত্তম ফিতরা। হজরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির মতে খেজুর দ্বারা ফিতরা আদায় করা উত্তম এবং খেজুরের মধ্যে সবচেয়ে উন্নত আজওয়া খেজুর দ্বারাই আদায় করা উত্তম। এছাড়া সদকার ক্ষেত্রে সব ফকিহের সর্বসম্মত ঘোষণা হলো, যা গরিবদের জন্য বেশি উপকারী তাই আদায় করা। আল মুগনি আউজাজুল মাসালিক। তবে টাকা দিয়ে কেউ যদি ফিতরা আদায় করতে চায়, সেটাও করা যাবে। হাদিসে যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বস্তু দিয়ে ফিতরা আদায় করতে বলেছেন, কিন্তু সে যুগে ওই বস্তুগুলো কারেন্সির মতোই প্রচলিত ছিল। তাই হানাফি মাযহাব মতে টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হয়ে যাবে। এর কারণ হিসেবে বলা হয়েছে, টাকা দিয়ে ফিতরা আদায় করলে গরিবদের জন্য সহজ হবে, সে টাকা দিয়ে তার প্রয়োজনীয় বস্তু ক্রয় করে নিতে পারবে। সেক্ষেত্রে আপনি যদি হাদিসে উল্লেখিত বস্তু দিয়ে ফিতরা আদায় করেন আর ওই গরিব লোকের সেই বস্তুর প্রয়োজন না হয়, তাহলে সে তা দিয়ে কি করবে? অন্য কোথাও বিক্রি করতে গেলে সে যথাযথ মূল্য পাবে না। তাছাড়া বাংলাদেশে হাদিসে উল্লেখিত বস্তুগুলো খাদ্য হিসেবেও ব্যবহার করা হয় না। সুতরাং আপনি যদি হাদিসে বর্ণিত বস্তুগুলো দিয়ে ফিতরা আদায় করেন, তাহলে তা উত্তম হবে, সুন্নত হবে। আর যদি টাকা দিয়ে আদায় করেন, তাহলে গরিব ব্যক্তিটি বেশি উপকৃত হবে। তার জন্য তার প্রয়োজনীয় জিনিস ক্রয় বা প্রয়োজনীয় খাতে ব্যয় করা সহজ হবে। এ কারণে অনেক সাহাবী ও তাবেঈ থেকেও পাওয়া যায় যে তারা হাদিসে বর্ণিত বস্তুগুলোর মূল্য দিয়ে ফিতরা আদায় করতেন। তাবেঈ আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সাহাবায়ে কেরামকে পেয়েছি যে তারা রমজানের সদকায়ে ফিতর খাদ্যের মূল্য দ্বারা পরিশোধ করতেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস 10371। সুতরাং আপনি যেটি দিয়েই আদায় করুন, আদায় হয়ে যাবে। মোট কথা, আপনি টাকা দিয়ে আদায় করেন বা খেজুর দিয়েই করেন, ফিতরা আদায় করতে হবে, এটাই মূল কথা। হয়তো আমাদের দেয়া এই টাকায় কিছু মানুষের মুখে হাসি ফুটবে, আর এই হাসিতে আল্লাহ তাআলার আরশও খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতরা আদায়ের মাধ্যমে প্রতিবেশী গরিব দুঃখীদের পাশে থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সকলেই সঠিকভাবে ফিতরা আদায় করব ইনশাআল্লাহ।
আপনিও এই কথার সাথে সহমত পোষণ করলে কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করুন। আল্লাহ হাফেজ।